বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম নারী বৈমানিক হবার গৌরব অর্জন করেছেন 2 জন মহিলা অফিসার, আর তাদেরকে নিয়ে দেখুন একটি বিশেষ প্রতিবেদন। প্রথমবারের মতো বাংলাদেশ সেনাবাহিনীর 2 জন নারী শিক্ষানবিশ পাইলট সফলতার সাথে তাদের একক ও দ্বৈত উড্ডয়ন সম্পন্ন করেছেন। মেজর নাজিয়া নুসরাত হোসেন এবং মেজর শাহরিনা বিনতে আনোয়ার 2015 সালের 28 অক্টোবর রাজধানীর পুরাতন এয়ারপোর্ট আর্মি এভিয়েশন গ্রাউন্ডে আত্মবিশ্বাসের সাথে তাদের পারদর্শিতা প্রমাণ করতে সেসনা 152 অ্যারোপেক প্রশিক্ষণ বিমান নিয়ে আকাশে উড়াল দেন। আমার শ্রদ্ধেয় প্রশিক্ষক যারা আর্মি এভিয়েশনে আছেন তাদের সহযোগিতা আমি মনে করছি, যাদের সহযোগিতা ছাড়া আমি এ পর্যন্ত আসতে পারতাম না। আমার কোয়ালিফাইড যে ইনস্ট্রাক্টররা আছেন তাদের প্রতি মুহূর্তে আমাকে শিখিয়েছেন কিভাবে উড্ডয়ন পরিচালনা করতে হয়। তারা প্রায় 1.5 ঘন্টা বিমান নিয়ে আকাশে উড্ডয়ন শেষে সফলতার সাথে এভিয়েশন গ্রাউন্ডে ফিরে আসে। আমি জানি আমার এই সাফল্যে দেশের আরও অনেক নারীরাই অনেক উৎসাহিত হয়েছেন। তাদের জন্য আমি বলতে চাই, কঠোর পরিশ্রম, দৃঢ় মনোবল আর আত্মবিশ্বাসী পারে যে কোনো বাধা অতিক্রম করে যে কোনো কাজে সফলতা অর্জন করতে। বাংলাদেশের নারীরা আজ কোথাও পিছিয়ে নেই। সশস্ত্র বাহিনীর মধ্যে বাংলাদেশ নৌবাহিনী সর্বপ্রথম নিয়মিত শাখায় কর্মকর্তা হিসেবে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করে। পরবর্তীতে নাবিক হিসেবেও যোগ দেন নারীরা। বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত প্রথম নারী ব্যাচের একজন গর্বিত সদস্য আমি। এখানে আমরা নানা উদ্ভাবনী কাজের সাথে নিজেদেরকে সংযুক্ত করেছি। আমি বাংলাদেশ নৌবাহিনীর একজন নারী সদস্য হিসেবে গর্বিত। নৌবাহিনীর মতো চ্যালেঞ্জিং পেশায় নারীদের দৃপ্ত পদচারণা দেশের নারী জাগরণের এক অনন্য দৃষ্টান্ত। আমরা অত্যন্ত আন্তরিক পরিবেশে সবাই একত্রিতভাবে দেশের জন্য কাজ করে যাচ্ছি। নৌবাহিনীর নারী সদস্য হিসেবে এই চ্যালেঞ্জিং পেশায় কাজ করতে পেরে আমি গর্বিত। জাহাজ কিংবা ঘাঁটি যে কোনো জায়গাতেই আমরা কাজ করি আমাদের পুরুষ সদস্যদের সাথে সমান তালে। আজকের এই অর্জনের জন্য আমরা নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞ। I'm Flight Lieutenant Naima. At present, I am in UN mission in Democratic Republic of Congo under Bangladesh Utility Aviation Unit as second in command. Operating base is Dungu, sir. Also, we operate sir, in and around Bunia, sir. Mostly towards the southern side of Bunia, sir. I'm Flight Lieutenant Tamanna, working as second in command under Bangladesh Utility Aviation Unit, MONUSCO. We had been working as Bangladesh Air Force officer earlier, and after 2014, when the chance came up that we can join as pilot, so we took that opportunity. We applied, and after that there was a selection board, and through the selection board we were selected, and that's how our dream came true. Being a female, we had to establish
ourselves in a male-dominated society. That was a big challenge for us. Well, to be honest, as you know, the pilot as a profession, it itself is a challenging job because you have to go through a rigorous training. Also, the machine you are dealing with, it is pretty difficult and it's a complex machine. But being a helicopter pilot, we have our own share of difficulties. Like we have to undertake missions in remote areas, in the places where there is scarcity of food, there is no communication, there is no proper accommodation, and not even a single washroom facilities for women. The entire military aviation is a little bit of male-dominated, so making our own way into a male-dominated aviation system, that itself was difficulties for us. I think girls should work hard to become whatever they want to be or whatever they want to achieve. Definitely the number of female pilots are very less in the whole world, but this should not stop them. If they have the urge to become a pilot, they should go for it. I would recommend young girls, if they have any dreams, they should work hard for it so that they can achieve it. The piloting profession, the number of women is less, but definitely if they have the urge for it, they should work for it and achieve it. Connect. আকাশ ছুঁয়েছি দৃঢ় সংকল্প নিয়ে, হয়েছি বাংলাদেশ পুলিশ এয়ার উইং এর গর্বিত প্রথম সদস্যদের একজন। প্রচলিত ধারণার সিলিংকে ভাঙতে চাই এভাবে। আমাদের বাড়ি হচ্ছে বান্দরবান, এখানে পাহাড়ি অঞ্চল, আমাদের পড়াশোনা কষ্ট হয়, আমাদেরকে মাইলের পর মাইল হেঁটে আমাদের দূরে পড়াশোনা করতে হয়। কারণ আমার মা বাবারা আমাকে মানে কষ্ট করে আমাকে বান্দরবানে এনে পড়াশোনা করাইছে। মানে এত পেশা থাকতে বিজিবি কেন? এটা তো জানেন জীবনের ঝুঁকি আছে, আমার বর্ডারে দাঁড়ায় থাকতে হবে, অনেক কষ্ট করতে হবে। বিজিবি কেন চয়েস করলেন? আমার স্বপ্ন যে আমি বর্ডার গার্ড বাংলাদেশের সদস্য হিসেবে আমি বাংলাদেশের ভূখণ্ড রক্ষা করব, নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব, তাই এখানে আসে আমি। আর আপনি এই যে আপনাদের 46 জনের মধ্যে যে প্রথম হয়েছে, সেটাতে আপনার কেমন লাগছে? এটা আমার ট্রেনিং শুরু থেকে আমার স্বপ্ন ছিল যে আমি সবার শ্রেষ্ঠ হবো, এবং শুরু থেকে আমি চেষ্টা করেছি সবার শ্রেষ্ঠ হওয়ার, আমার সর্বোচ্চ দিয়া। কারণ সবার শ্রেষ্ঠ, সব নিজেদের মধ্যে সবার শ্রেষ্ঠ করে আমি খুশি। আপনি বান্দরবানে পড়াশোনা করেছেন? বান্দরবান আমি ক্লাস 10 পর্যন্ত ডন বস্কো উচ্চ বিদ্যালয় আর ইন্টার পাস করেছি বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ থেকে। পুরুষ সদস্যের পাশাপাশি আমি নারী সদস্য হিসেবে বাংলাদেশের ভূখণ্ড রক্ষাতে আমি নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আপনার বান্দরবানের কোথায় বাসা, কোথায় একটু বলুন? আমার বান্দরবান হচ্ছে তারাছাল। আপনারা কয় ভাই বোন? আমরা 3 বোন। আপনি কি সবার বড়? আমি সবার ছোট। সবার ছোট। বাকি ভাই বোনরা চাকরি করে? আপনার নাম কি, পুরো নাম? আমার নাম নুখিং সাই মারমা। নুখিং সাই মারমা। বাবা? বাবা কৃষক। আর মা? মা গৃহিণী। আপনাকে এই বিজিবিতে আসার পেছনে কে উৎসাহ দিয়েছে বা এখানে চাকরিতে যোগদানের বিষয়ে? আমার এখানে আসার পেছনে আমার পুরো ফ্যামিলি আমার পিছনে উৎসাহ দিয়েছে, আমার মামা মামিরা আর আমার মা বাবারা সবাই আমাকে যথেষ্ট সাহায্য করেছে এখানে আসার জন্য। আপনি যদি একটু বলতেন যে আপনার কষ্ট বা সংগ্রাম এই পর্যন্ত উঠতে আপনাকে কতটা পরিশ্রম বা কষ্ট বা বিভিন্ন ইয়ে সহ্য করতে হয়? আচ্ছা, আপনি বিজিবিতে চান্স পাওয়ার পরে আপনার গ্রামের লোকজন কি আপনাকে নিয়ে খুব গর্ববোধ করে এবং খুব খুশি হয়? জি, ওনারা সবাই আমাকে উৎসাহ দিয়েছে। আমি যারা এই দেশের উদ্দেশ্যে কিছু করার চেষ্টা করে, দেশকে ভালোবাসে, আমি মনে করি তাদের এই বাহিনীতে আসা উচিত। কারণ বাংলাদেশকে যেহেতু উন্নত মানের দেশ হিসেবে গড়ে তুলতে হবে, এই ক্ষেত্রে সীমান্ত রক্ষা করাটা সবচাইতে গুরুত্বপূর্ণ। তো এই বাহিনীতে আসলে সেটা আর কি করা যায়। তো দেশকে অর্থনৈতিক দিকে উন্নতি করতে গেলে সীমান্ত কঠোরভাবে পাহারা দিতে হবে। এই ক্ষেত্রে বিজিবিতে
বিজেপিতে আসার যারা দেশের কাজ করতে চায় তাদের আসা উচিত। আপনি তো বেস্ট ফায়ারিং মানে ফায়ারে বেস্ট হয়েছেন সম্মিলিতভাবে, তো এই বিষয়ে আপনার অনুভূতি আর কেমন লাগছে এবং এই ফায়ারিং এ মেয়েদের আমি আশা করি নাই যে আমি ফায়ারে প্রথম হব, কারণ আমি এর আগে কখনো ফায়ার করি নাই। তো এইখানে প্রশিক্ষণে আসার পরে আমি আমার প্রশিক্ষকদের সহযোগিতায় ওনাদের নির্দেশনা ফলো করে ফায়ার করে সফল হয়েছি। তো এক্ষেত্রে আমি আমার প্রশিক্ষকদের প্রতি কৃতজ্ঞ যে ওনারা আমাকে শিখিয়েছেন, যার ফলে আমি এই পর্যন্ত আসতে পেরেছি। আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নিলাম, সরাসরি নেই নাই, বাট ওনার মাধ্যমে নিয়েছি। এতে আমি অনেক খুশি। যদি সামনাসামনি নিতে পারতাম সরাসরি ওনার হাত থেকে, তাহলে বেশি খুশি হতাম। তো আমি আশা করতেছি যে ভবিষ্যতে ভালো কিছু করে আমি তার সামনে থেকে ওনার হাত থেকে আমি পুরস্কার নেব।